আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা ওয়ার্দা। টাইপ 1 হচ্ছে বাকযন্ত্র, যেটা বাকযন্ত্র অধ্যায়ের একটাই টাইপ বাকযন্ত্র। বাকযন্ত্র হচ্ছে কি আমাদের ধ্বনি তৈরি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি, দেখো কোনটি বাকযন্ত্র? নাক, কান, গলা, মাথা। এখানে কোনটা আমাদের বাকযন্ত্র? হচ্ছে নাক, কারণ নাসিক উচ্চারণের কাজে লাগে। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল, সবচেয়ে অ্যাক্টিভ কে? সবচেয়ে অ্যাক্টিভ হচ্ছে জিভ। এই জন্য আগেকার সময় যারা মিথ্যা কথা বলতো বা ইসলামে, তাদের জিভ কেটে দিত, যেন তারা কথাই না বলতে পারে। এটা এতটাই সচল, এতটাই অ্যাক্টিভ, প্রয়োজনীয়, এটা ছাড়া কথা বলা যায় না। কোনটি বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয়? অবশ্যই উত্তর হবে কি জিভ। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? শ্বাসনালী, ষড়যন্ত্র, ফুসফুস, আলজিভ। উত্তর কি হবে বলো তো? চারের উত্তর হবে ফুসফুস। শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তর অংশকে কি বলে? ওষ্ঠ, মূর্ধা, দন্তমূল নাকি নাসিকা? উত্তর হচ্ছে মূর্ধা। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? উৎস হচ্ছে ফুসফুস। অনেকে মনে করতে পারো ফুসফুস তো বায়োলজির অংশ হতে পারে। ফুসফুসের সাথে কথা বলার কি সম্পর্ক? তোমরা তো জানো যে আমাদের কথা বলতে প্রয়োজন হয় বাতাস। যদি তোমরা কথা বলার সময় ঠোঁটের সামনে হাতটা রাখো, দেখবে বাতাসে বাড়ি খাচ্ছে। বাতাস ছাড়া তো কথা বলা যায় না। এই জন্য আমাদের মেইন উৎসটা হচ্ছে বাতাস বা ফুসফুস, যেখান থেকে বাতাস আসে। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি? ধ্বনির জন্য মেইন উপকরণ কি? কণ্ঠ, ওষ্ঠ, জিহ্বা। গলা লাগবে, ঠোঁট লাগবে, জিহ্বা লাগবে। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিভরের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো কোনটা? উচ্চারক হচ্ছে কি বলতো? জিহ্বা বা ওষ্ঠ। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। ঠোঁট বন্ধ করে তো কথা বলা সম্ভব না, বা জিহ্বা ছাড়া কথা বলা সম্ভব না। দেখতে হবে কোনটা বেশি ইম্পর্টেন্স। এইভাবে কমন সেন্স খাটিয়ে উত্তর দেওয়া যায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। খুবই ছোট্ট একটা সুন্দর একটা অধ্যায় ছিল। তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।